দীর্ঘদিন বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগার কারণে অবসাদগ্রস্ত হয়ে বিষ পান করে এক কিশোরীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের পানিশালা এলাকার দীপনগরে। মৃতার নাম সাগরিকা দেবশর্মা, বয়স 16 বছর। পরিবারের দাবি, গত 21 জুলাই বাড়িতে কেউ না থাকার সুযোগে সাগরিকা বিষ পান করে। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য প্রথমে বিহারের কিষানগঞ্জ এবং পরে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন চিকিৎসা চালানোর পর আর অসুবিধার কারণে তাকে সোমবার ফের রায়গঞ্জে নিয়ে আসা হচ্ছিল। সেই সময় পথেই তার মৃত্যু হয় বলে দাবি পরিবারের। মঙ্গলবার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃতার পিসেমশাই ভেদেন দাস জানান, প্রায় 2 বছর ধরে সাগরিকা বিভিন্ন রোগে ভুগছিল এবং সেই কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিল বলে পরিবারের ধারণা। এদিন তিনি আর কি জানিয়েছেন শুনুন। নাম? আমার নাম হচ্ছে ভেদেন দাস। যে মারা গেছে কে হবে আপনার? আমি ওর পিসামশাই হব। কি নাম? ও সাগরিকা দাস, দেব শর্মা। সাগরিকা দেব শর্মা। দেব শর্মা। বয়স কত? বয়স 16। বাড়ি কোথায়? বাড়ি আমাদের দীপনগর, পানিশালা মজা, পোস্ট অফিস পানিশালা। মেয়েটার বাড়িও ওখানে? হ্যাঁ, দীপনগর মজা বাড়ি। আচ্ছা, কি হয়েছিল ঘটনা? ঘটনা হয়েছিল, অসুখ ছিল, উনি অসুখ ছিল, 1.5-2 বছরকে হাড়ের বুকের শ্বাসকষ্টে খুব ভোগ করতেছিল। তো আমরা তো ওটা জানি না যে এই কর্ম করবে, আমরা তো মাঠে ঘাটে চলে যাই কাজ করতে। এইবার কাজ করতে করতে যখন আমরা খবর পাই, তখন বেলা 2টা বাজে, 2টার দিকে খবর পেলাম যে পাড়ার লোক বলছে যে ও কিছু খাইছে, থুতু করতেছে, বমি ফেলতেছে। তারপর পাশের লোক হসপিটালে ভর্তি করে আমাদের, রায়গঞ্জ হসপিটাল 10 টাকায়। তারপরে আমরা ছুটে আসলাম বাড়ির লোক, যে দেখতে যাইতে হবে মেয়েটাকে কী খাইছে না খাইছে। এখানে তখন আসে শুনতেছি পাড়াতে যে ও বলে ঘাস মারা এইগুলা খাইছে, বিষ খাইছে। আচ্ছা, হ্যাঁ। তারপরে এখানে ভরসা না পাই, এখানে ট্রান্সফার করে আমাদেরকে শিলিগুড়ি বললো যে এখান থেকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। ওখান থেকে আমরা নিয়ে গেলাম কিষানগঞ্জে ভর্তি করলাম, 3 দিন রাখলাম, দেখি যে এখানেও ভালো না। আবার নিয়ে গেলাম শিলিগুড়ি, ওখান থেকে শিলিগুড়ি রাখলাম। শিলিগুড়ি মোটামুটি চিকিৎসা করতে করতে 3 দিন দেখি যে এখানে আমরা লাস্টিং দিতে পারবো না টাকার দিক থেকে। তারপর ব্যাগ নিয়ে আসতেছিলাম, ব্যাগ নিয়ে আসার পরে রাস্তায় আমাদের অর্ধেক রাস্তায় আমাদের ও মারা গেছে। বাবার নাম? বাবার নাম কাশী দেব শর্মা। কি করেন উনি? ও জন্মজুরি করে বাইরে, বিদেশে। মা কি করেন? মা মাঠে কাজ করে। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে বাবু, মায়ের নামটা কত রে ফটাফট রে? দেব শর্মা, তুলসা দেব শর্মা। দেব শর্মা। একটাই মেয়ে? না, 2টা মেয়ে, আরেকটা আছে বড় মেয়ে, বিয়ে হয়ে গেছে। এটা ছোট? এটা ছোট। আর ছেলেও আছে একজন? এইটা ছেলে আসছে, বড় ছেলে আসছে। ওই অসুখের কারণে কি তাহলে? ওই অসুখের কারণে। এছাড়া অন্য কোনো প্রবলেম নেই। পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা করতো স্কুলে? হ্যাঁ, বিদ্যাচক্র আমাদের হাই স্কুল পানিশালাতে। হ্যাঁ। আচ্ছা, কোন ক্লাসে পড়তো? পড়তো এবার মাধ্যমিক দিত। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।